নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটা টিফিন রেসিপি, আটা নুডলস বা আটার তৈরি চাউমিন, যেটা তোমরা সবাই কম বেশি বানাতে পারো। আমি কিভাবে বানাই সেটাই তোমাদের করে দেখাবো, কারণ মাঝে মধ্যে বাচ্চাদের টিফিনে কিংবা বড়দের টিফিনে এই আটা দিয়ে তৈরি চাউমিনটা দেওয়াই যায়। চাউ সেদ্ধ করার জন্য গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যানে জল বসিয়ে তাতে হাফ চামচ নুন দিয়েছি। জলটা ফুটে গেলে চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। যখন চাউ সেদ্ধ হয়ে যাবে আমি ছোটো হাতার 1 হাতা রিফাইন তেল দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম বন্ধ করে চাউমিনের জলটা ঝরিয়ে নেব। গ্যাস অন করে একটা ননস্টিকের কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন তেল গরম করে তাতে 2টো ডিম দিয়ে দিলাম। ডিমের ভুজিয়া বানাবো। হাফ চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। এবার ডিম তুলে তার মধ্যে আরও 2 চামচ রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা রসুন। রসুনটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচানো আর 2টো আলু দিয়ে দিলাম। আমি আবার একটু চাউমিনের মধ্যে আলু দিই, এতে আমার ছেলেমেয়েরা খেতে ভালোই বাসে। পেঁয়াজ আর আলুটাকে ভেজে নেব। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। এবার আমি একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম, কারণ বাদামটা ভাজা হয়নি, তাই আমি মাঝখানটা ফাঁকা করে তেলের মধ্যে বাদাম দিয়ে দিলাম 1 মুঠো। তোমরা বাদামটা আগে ভেজে তুলে নেবে। এবার ভালো করে আমি আলু পেঁয়াজের সাথে বাদামটাও ভেজে নিলাম। ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো, অর্ধেক ক্যাপসিকাম আর দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিলাম, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা বেশ সুন্দর গলে গেছে আর ভেজিটেবলসগুলো সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি জল ঝরানো চাউমিন দিয়ে দিলাম আর ডিমের ভুজিয়াগুলো একসঙ্গে দিয়ে দিলাম। চাউমিন দিয়ে আর একটু নুন দিয়ে দেব, তবে নুনটা বুঝে দেব, কারণ এর মধ্যে আমি সয়া সস দেব, তাই অল্প করে নুন দিলাম। 2 চামচ দিয়ে দেব ভিনিগার আর সয়া সস দিয়ে দেব 1 চামচ। খুব বেশি সয়া সস দেওয়ার দরকার নেই। 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দেব টমেটো কেচাপ। সব কিছু দেয়া হয়ে গেলে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতেই রেখেছি এই সময়, কারণ নাড়াচাড়া করতে করতে তলায় যাতে না লেগে যায়, সেই জন্যে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দেব হাফ চামচ মতন গোলমরিচ গুঁড়ো, আর কিন্তু কিচ্ছু দেব না। সব কিছু দেয়া হয়ে গেলে ভালো করে মিশিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, কারণ চাউমিনটা মেশানো হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে গরম গরম তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখেছো তো কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর এটা গরম গরম খেতে সত্যি অসাধারণ লাগে। আর টিফিনে দিলেও কিন্তু বাচ্চারা ভীষণ খুশি হয়ে খেয়ে নেবে। তোমরা কে কে এইভাবে চাউমিন তৈরি করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।